ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا সবাই জবান খুলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এসো মুমিন দরুদ পড়ি খুশি করি নবীকে রোজ হাশরে নবী বিনে শাফায়াত করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا পানি পানি বলে কাঁদবে সবাই কোথাও পানি মিলবে না হাউজে কাউসার পিলাইবেন দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার দরুদ যতই পড়ি মনের জ্বালা মিটে না দেখা দেও হে দয়াল নবী মিঠাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সাহাবে সদর সম্মানিত মুসল্লিনে কেরাম আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই লাইলাতুল বরাতের রজনীতে তার ঘরে আমাদেরকে পবিত্র এশার নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে হৃদয়ের গভীর থেকে কালেমাতুশ শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী নবী কুলের সম্রাট সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াহ বাদজুদ্দুজা সৈয়দুস সাকালাত আফতাবে নবুওয়াত শাহানশাহী রিসালাত নূরে মুজাসসাম নুরুল আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসে নাই, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সে রাসূলের উম্মত হতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সোনার মদিনা থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। নবীজি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত আমি নবীর উপরে দরুদ আর সালাম পড়ে রওজা মুবারক থেকে আমি নবীজি তার সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই লাইলাতুল বরাত, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনীকে বলা হচ্ছে। নবীজি 1400 বছর আগে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী, এই রজনীতে হচ্ছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাত সম্পর্কে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান মুবারাকান। মুফাসসির কেরাম এই মুবারাক শব্দের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এই মুবারক রজনী যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে এই লাইলাতুল বরাতের রজনী। সুবহানাল্লাহ বলেন। আপনার অসংখ্য হাদিস দিয়ে লাইলাতুল বরাতের রজনীর ফজিলত, লাইলাতুল বরাতের রাত্রে ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত এবং সহিহ হাদিসে বর্ণিত। সুবহানাল্লাহ। আপনারা বলেন বলকের বাচ্চা ইব্রাহিম আদম, তিনি 7টা প্রদেশের তিনি বাদশা ছিলেন। ইব্রাহিম আদম তিনি একবার রাতের রাষ্ট্রের কাজ সমাপন করে তিনি যখন রাত্রে আরাম করছিলেন, হঠাৎ করে তার বিল্ডিং এর ছাদের উপরে টকটক আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। আমাদেরও তো এমন হয়, রাতের গভীরে আপনার ঘুম যখন চাপে আর হঠাৎ যখন বিকট আওয়াজ হয় আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় কিনা, কি বলেন?
বলকের বাচ্চা ইব্রাহিম আদম তার ঘুম যখন খুব প্রখর হয়েছে, রাতের গভীরে তিনি প্রখর একটি শব্দ আওয়াজ শুনতে পেলেন। ঘুম থেকে তিনি সজাগ হয়ে গেলেন, বললেন, কে এই গভীর রাতে আমার ঘুমের ডিস্টার্ব করছো, আমার ছাদের উপরে আওয়াজ করছো, কে তুমি? তিনি জবাব দিলেন যে আমি একজন পথিক, আমি আমার একটি ঘোড়া হারিয়েছি, আমি আমার এই হারানো ঘোড়াটাকে আমি এই ছাদের উপরে তালাশ করতেছি। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। আপনারা বলেন ছাদের উপরে ঘোড়া পাওয়ার কোন সুযোগ আছে? কি বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, বলকের বাচ্চা জবাব দিলেন, কে তুমি? এত রাত্রে আমার ঘুমের ডিস্টার্ব করছো, আমার ছাদের উপরে তুমি বিকট আওয়াজ করছো। লোকটি জবাব দিলেন, আমি একজন পথিক, আমি আমার ওট হারিয়েছি, আমি আমার হারানো ওট তালাশ করার জন্য তোমার ছাদের মধ্যে আমি তালাশ করতেছি। সুবহানাল্লাহ। বলকের বাচ্চা ইব্রাহিম আদম জবাব দিলেন, কে তুমি? তোমার পরিচয় দাও। তুমি যদি তোমার ঘোড়া হারিয়ে থাকো, তোমার হারানো ঘোড়া পাওয়ার জন্য রাস্তা, বন, জঙ্গলে বিভিন্ন জায়গায় তুমি খুঁজবা, কিন্তু তোমার হারানো ঘোড়া তো আমার ছাদের মধ্যে আসার কোন সুযোগ নাই। কেমনে আসবে? এখানে হারানো ঘোড়া তুমি কেমনে পাইবা? এখানে আসারও তো কোন যুক্তিকতা নাই। তিনি জবাব দিলেন, ও বাচ্চা, আমি আমার হারানো ঘোড়াকে যদি তোমার ছাদের মধ্যে খুঁজে বের করতে না পারি, বাচ্চা, 7টি প্রদেশের বাচ্চা আল্লাহ তোমাকে বানাই দিয়েছে। এবার তুমি বলো, আমার হারানো ঘোড়া যদি তোমার ছাদের মধ্যে না পাই, তুমি রাত্রে আরাম করে ঘুমায়া ঘুমায়া তাম বিশ্বের যিনি মালিক, তাকে তুমি কেমনে ঘুমায়া ঘুমায়া পাইবা? সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহকে রাত্রে ঘুমায়া ঘুমায়া পাওয়ার কোন সুযোগ আছে? হঠাৎ করে বলকের বাচ্চা ঘুম ভেঙে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, কথার তো যুক্তি আছে। হঠাৎ করে বলকের বাচ্চা ইব্রাহিম আদম সামান্য কিছু পানি আর কিছু ফল ফ্রুট, জামা কাপড় নিয়ে তিনি বের হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীর বাদশা চাই না, যিনি তামাম পৃথিবীর বাদশার মালিক, ওনাকে কোন মাধ্যমে কিভাবে পাওয়া যাবে তার তালাশে বলকের বাচ্চা রাজপ্রাসাদ সব কিছু ছেড়ে দিয়ে তিনি বের হয়ে গেলেন। সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। বলছেন যে এই দুনিয়ার সমস্ত রাজত্ব এটি শুধু সাময়িকের জন্যই, ঠিক না? সম্মানিত সুধী ভাইয়ের আমার, এবার আপনারা বলেন, এই সবে বরাতে রাত্রে আমার নবীজি এত ইবাদত করতেন, এই শাবান মাসে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রমজান মাসের ফরজ রোজার আগে নবীজি এত বেশি রোজা রেখেছেন, আমি কোনদিন এত বেশি রোজা নবীজিকে রাখতে অন্য মাসে দেখি নাই। এই শাবান মাসে তিনি এত বেশি রোজা রেখেছেন। কিন্তু আমরা রাসূলের উম্মত, রাসূলের আশিক, বলেন আমরা আজকে কি রোজা রেখেছি? কি বলেন? অথচ নবীজি বলছেন শাবান মাসে তোমরা 3টা রোজা রাখো। আর আশিক তো তিনি, রাসূল যে কাজটা করেছেন ও কাজটা হুবহু করার নাম হচ্ছে রাসূলের আশিক। নবীজি প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন। বলেন আমরা কয়জন সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখি? নবীজি রোজা রাখতেন। সাহাবাকেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? নবীজি বলছেন,
বুলিতু ফিহি ওয়া নাযালা বিহি কোরআন। সোমবার আমি রোজা রাখি এই কারণে যে সোমবার দিন হচ্ছে আমি নবীর জন্মদিন। সোমবার দিন নবীর কি দিন? জন্মদিন। সে হিসেবে রাসূল কি রাখেন? রোজা রাখেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হচ্ছে এই বৃহস্পতিবারের দিন কোরআনুল কারীম আকাশ থেকে নাযিল হয়েছে, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আরেক হাদিসে নবীজি বলছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো, এই দুদিন বান্দার আমলগুলি ফেরেশতারা আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে উঠানো হয়। তো সেই আমলগুলি কিন্তু আমরা করি না। কি বলেন? যেগুলি করার দরকার আমরা করি না। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাম বিশ্বের মালিক যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আজকের বরাতের রজনীতে সারা রাত জেগে নবীজি নামাজ পড়েছেন। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি হয়তো একটু ঘুমের একটা অবস্থান ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমি সজাগ হয়ে দেখি রাসূল আমার বিছানার মধ্যে নাই। হয়তো তিনি অন্য কারো ঘরে গেছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিছুক্ষণ পরে মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজিকে তালাশ করছিলেন। তালাশ করতে করতে গিয়ে দেখলেন নবীজি এই লাইলাতুল বরাতের রজনীতে তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সেখানে গিয়ে তিনি এমন কান্নাকাটি করছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহকারে এই জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে কবর জিয়ারত করে এটা নবীর সুন্নাত। নবীর কি? জোরে বলেন নবীর কি? এখন আমরা যারা এখানে আছি এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে হুজুর যে আমার কোন আত্মীয় স্বজন কবরে নাই? কি বলেন? এমন একজন ব্যক্তি আছে? কেউ বলতে পারবেন না। নবীজি বরাতের রাতে তিনি কবর জিয়ারত করতেন। এজন্য আমাদের উচিত হচ্ছে আমার মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন এই বরাতের রাতে গভীর রজনীতে আমি কিচ্ছু পারি না, কিন্তু অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস কিছুই পারি না, কোনো কিচ্ছু দরকার নাই, অথচ আপনি আপনার মায়ের কবরে, বাবার কবরে, দাদার কবরে কবরবাসীর জন্য আপনি দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তাদের জন্য দোয়া করেন। অথচ আল্লাহর নবী বলেছেন তুমি কিছুই পারো না, মা বাবার কবরের পাশে দাঁড়া, দুটো চোখের পানি ছেড়ে দাও মা বাবার জন্য। খোদার কসম তাম পৃথিবীর পানিও যদি তোমার মায়ের কবরে, বাবার কবরের বন্যার পানি ভেসে যায়, তোমার মা বাবার কবর আযাব মাফ হবে না। তোমার এক ফোঁটা চোখের পানির কারণে তোমার 14 গোষ্ঠীর কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমস্ত শক্তি ক্ষমতার মালিককে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সেখানে একজন জালেম বাদশা ছিলেন, তার নাম হচ্ছে বক্তে নসর। বাদশার নাম কি? জোরে বলেন তার নাম কি? বক্তে নসরের বাদশার আমলে মুসলমানদের যুদ্ধ হয়েছিলেন। এই যুদ্ধ হওয়ার কারণে মুসলমানদেরকে তিনি ধ্বংস করে দিলেন। তখনকার দিনের একজন নবী ছিলেন, ওই নবীর নাম ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। নাম কি? উযাইর আলাইহিস সালাম। এই বক্তে নসর বাদশা এই নবী পয়গম্বর হযরতে উযাইর আসলামকে তিনি অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গেলেন। তিনি জেলখানা পাঠিয়ে দিয়েছেন। কিছু কিছু লোক ডেকে বললেন, বাচ্চা আপনি যে লোকদেরকে অ্যারেস্ট করে জেলখানা পাঠিয়ে দিয়েছেন এদের মধ্যে তো একজন আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? নবী আছে। তো বাচ্চা মনে করলেন যে আমি যত জালিমি হোক, আমি যত খারাপই হই, একজন নবীকে বন্দী রাখা এটা আমার জন্য ঠিক হবে না। তিনি জেলখানে গিয়ে বললেন যে এখানে কে আছে? একজন নবী, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। হাজার হাজার মানুষ থেকে হযরত উযাইর আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বললেন আমি নবী। জোরে বলে সুবহানাল্লাহ। পরে ওনাকে বের করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পুরো এলাকা আপনার একবারে তছনছ করে দিলেন। বাদশা বক্তে নসর, বাদশা এই বক্তে নসর হযরত উযাইর ইসলামকে বের করে
তাকে মুক্তি দিয়ে দিলেন। পরে এই বাদশার কাছে ওজার ইসলাম বললেন, বাচ্চা আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার জন্যে নামাজের সময় হলে তো আমার উজুর দরকার, উজু করতে হলে আমার পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তা আমাকে এক মশ মানে এক ঘইটা বা একটু পানি দেন। বাচ্চা তাকে তার লোক দিয়ে পানি দেওয়া হলো। বললেন যে আমার ক্ষুধা লাগলে তো কিছু খাওয়ার প্রয়োজন, আমার কিছু ফল দেন। কিছু ফল ওনাকে দিয়ে দিলেন। পরে বললেন যে বাচ্চা আমার তো একটা গাধা ছিল, ওই গাধাটা তো আপনার লোকেরা নিয়ে আসছেন, এই গাধাটাও দিয়ে দেন, আমি ওটার উপর চড়ে আমি চলে যাব আমার এলাকায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চা নবী হযরত উজাইর ইসলামের কথা অনুযায়ী সবকিছু দিয়ে দিলেন। পরে বললেন যে এই যে রাস্তা দিয়ে আপনি সোজা চলে যাবেন। চলে যাওয়ার পরে ওই বাইতুল মুকাদ্দাস এটা পুরা তছনছ করে দিলেন। ওখানে কাছাকাছি গিয়ে দেখলেন এই নাস্তিকেরা, জালেমরা এই বাইতুল মুকাদ্দাস পুরো এলাকাটা তছনছ করে দিল। পরে আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাম সেখানে বসে বসে খুব আফসোস করছেন যে আল্লাহ, এই জালেমরা বাইতুল মুকাদ্দাসটা তছনছ করে দিল, এত সুন্দর একটা ঘর, ইবাদত করার জায়গা, তো এটাকে তুমি আবার পুনরায় কেমনে তৈরি করবা? শুনে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উজাইর ইসলামের মৃত্যু হয়ে গেছে। ওনার যখন মৃত্যু হয়েছে তখন ওনার বয়স ছিল 50 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 50 বছর। উজাইর ইসলামের একটা ছেলে ছিলেন, তখন তার এই ছেলের বয়স ছিল 10 বছর। কত বছর? আমি কিন্তু গপ বলছি না, কিচ্ছু বলছি না, এটা পুরোটাই কোরআন থেকে কথা বলছি, পড়াশোনা করে গবেষণা করে আপনাদের সামনে কথা বলছি। তো উজাইর ইসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ফামাতাহুল্লাহু মিয়াতা আম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উজাইর ইসলামের মৃত্যু দিয়ে দিলেন। এই মৃত্যুতে উজাইর ইসলামকে আল্লাহ তাআলা রেখে দিলেন 100 বছর। কত বছর? 100 বছর আল্লাহ তাআলা মৃত্যু অবস্থায় রেখে দিলেন। তখন ওনার বয়স কত? 50। কত? ওনার ছেলে বয়স ছিল কত? 10। সম্মানিত সুধী, 100 বছর পরে রব্বুল আলামিন আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। এবার জীবিত করার পরে রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, উজাইর কাম লাবিস্তুম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, উজাইর কয়দিন ঘুমাইছো? উজাইর পয়গম্বর কয়, ইয়া রাব লাবিস্তু ইয়ামান আও বাদা ইয়াম, একদিন অথবা একদিনের থেকে কিছু বেশি, 1.5 দিন অথবা 2 দিনের থেকে কম। আল্লাহ বলেন, না উজাইর বাল লাবিস্তু মিয়াতা আম, একদিন অথবা 1.5 দিন ঘুমাও নাই, আমি আল্লাহ তোমারে ঘুমের মধ্যে রেখে দিলাম 100 বছর। সম্মানিত শুধু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উজাইর ইসলামের যে গাধাটা ছিল, গাছের একটা রোগের সাথে তিনি বেঁধে রেখেছিলেন। গাধাটা মরে গিয়েছিল। মশকের ভিতরে যে পানি ছিল, প্যাকেটের মধ্যে যে ফল ছিল, উজাইর ইসলাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার তো একটা গাধা ছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উজাইর 100 বছর যাব না খেয়ে গাধা তো দুনিয়ায় বেঁচে থাকতে পারে না, গাধা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উজাইর ইসলামকে আল্লাহ বলেন, আমি আমার গাধা কোথায় পাবো? আল্লাহ বলেন, উজাইর এই মাটিগুলি সরাও। মাটিগুলি সরাই দেখবা মাটির ভিতরে হাড্ডিগুলি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ও উজাইর, হাড্ডিগুলি একসাথে জমায়েত করো।
জমায়েত করার পরে আমি আল্লাহর হুকুমে ডাক দেও, দেখবা 100 বছর আগে মারা যাওয়া গাদা তোমার চোখের সামনে জীবিত হয়ে যাবে। ওদের বলছেন আল্লাহ, আমার প্যাকেটের ভিতরে কিছু ফল ছিল। আল্লাহ বলেন, উযাইর প্যাকেটের ভিতরে নজর করে দেখো, 100 বছর যাবত প্যাকেটের মধ্যে ফলের কালার যেমন ছিল, 100 বছর পরও এসে দেখো ফলের একটা কালারও চেঞ্জ হয় নাই। আল্লাহ বলেছেন, ফানজুর আলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ বলেন, উযাইর ফলের দিকে তাকাও, এই ফলের একটা কালারও কোনো পরিবর্তন হয় নাই, পচে নাই, গলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও উযাইর, পানির দিকে নজর করে দেখুন, 100 বছর আগে পানির যেমন কালার ছিল, 100 বছর পরও পানির কালার কোনো পরিবর্তন হয় না। উযাইর, আর গাদার হাড্ডিগুলি একসাথে জমায়েত করে ডাক দেও, দেখবা একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে ঠাস ঠাস করে জোড়া লেগে পুরা গাদায় পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন, ফানজুর ইলাল ইজামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার। একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে ঠাস ঠাস করে জোড়া লেগে উপর দিয়ে গোশতগুলি বাইন্ডিং হয়েছে, পরিপূর্ণ গাদার উপরে চামড়া দিয়ে একটা পরিপূর্ণ গাদায় পরিণত হয়ে গেছে। গাদেরা কুদরত দারি হর চকাহি আকনি, কাদরা কুদরত দারি হর চকাহি আকনি, মুর্দারা তো জানে বকশি জিন্দারা বেজাকুনি। জোরে বলে সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু দিতে পারেন, পারেন না? সবকিছু আল্লাহ পাক কমপ্লিট করে দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, উযাইর এই গাদার উপর চড়ে ফল ফ্রুট গুলি নিয়ে তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও। উযাইর ইসলাম বাড়ির দিকে রওনা করলেন। চলতে 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 ওনার বাড়ির সামনে গিয়ে হাজির। গেটের সামনে গিয়ে তিনি নজর করে দেখেন 110 বছরের একটা চুল দাড়ি মুছ পাকনা বৃদ্ধালু লাঠি বর করে ঠুকঠু করে তিনি হাঁটতেছেন। আল্লাহর নবী হযরত উযাইর ইসলাম ডাক দিয়ে বললেন, ও বাবা তুমি দাঁড়াও। বৃদ্ধা লোকটা দাঁড়াইলেন, জিজ্ঞেস করলেন, উযাইর নবীর বাড়িটা কোথায়? লোকটা বললেন, এটাই তো উযাইর নবীর বাড়ি। কয় কেন? ও বাবা তুমি কি উযাইর নবীকে দেখেছো? কোন আমি তো দেখি নাই। কয় কেন? উযাইর তো আমার বাপ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উযাইর পয়গম্বর বললেন, না, আমার যে ছেলে ছিল ওই ছেলের বয়স ছিল 10 বছর। 50 বছর বয়সে সময় 32 বছর বাদশাহ আমলে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ পাক 100 বছর আমাকে বৃদ্ধ অবস্থায় রেখে দিলেন। 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করেছেন। বৃদ্ধা লোকটা বললেন, না না আপনি ভুল বলছেন, এটা কখনো হইতে পারে না। উযাইর ছিলেন আমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। উযাইর ইসলাম বললেন, বাবা শুনো, আমি তো আর মিথ্যা কথা বলছি না, আমি সেই উযাইর। বৃদ্ধ লোকটা বললেন, না না এই সমস্ত কথা বললে কোনো কাজ হবে না। তখনকার দিনের হযরত উযাইর ইসলাম তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। বৃদ্ধ লোকটা বললেন, আপনি যে উযাইর, এটা কেমনে বিশ্বাস করব? পৃথিবীতে কোনো তাওরাতের হাফেজ নাই। আমার বাবা তো উযাইর ছিলেন, তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। আপনি যদি তাওরাত কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটানে তেলাওয়াত করে শোনায় দিতে পারো,
তাহলে আমি বিশ্বাস করবো আপনি উজাইর আর আপনি হচ্ছেন আমার বাবা। সম্মানিত সুধী ভাইয়ের আমার, তাফসীরের মধ্যে আসছেন 100 বছর পরে উজাইর ইসলাম বললেন, বাবা আমি যদি তাওরাত কিতাব তেলাওয়াত করে তুমি বিশ্বাস করবে না, এই এলাকায় কোন প্রবীণ লোক আছে কিনা খুঁজে বের করো। সন্ধান করতে করতে খুঁজতে খুঁজতে সন্ধান হয়ে গেল পাশের এলাকায় 100 বছরের একটা বৃদ্ধা লোক মহিলা ছিলেন। কি লোক? 100 বছর বয়সের বৃদ্ধা মহিলা লোক। ওই লোকটার কাছে উজাইর ইসলামের সন্তান তাকে নিয়ে গেলেন, বললেন, মা গো, ও মা, তুমি তো উজাইর নবীকে দেখেছো? কাহা দেখেছি। বলেন কি? তিনি তো আমার পয়গম্বর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে আমাকে বাপ বলে না, আমাকে স্বীকার করে না, বিশ্বাস করে না। মহিলা বলছেন, উজাইর, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, হাঁটতে পারি না, অন্ধ হয়ে গেছি, চোখে দেখি না, আমি বসার থেকে দাঁড়াইতে পারি না। আপনি যদি সত্যিকারের উজাইর হয়ে থাকেন, তিনি তো আমার পয়গম্বর ছিলেন। আমার পয়গম্বরের একটা মুজিজা ছিল, অন্ধ লোকের চোখের মধ্যে যদি তিনি হাত বুলাই দিতেন, অন্ধ লোকটার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। আপনি দেন, আমার চোখের মধ্যে হাত বুলাই দেন দেখি। উজাইর ইসলাম চোখের মধ্যে হাত বুলাই দিলেন। এই 150 বছরের বৃদ্ধা মহিলা, তিনি তার চোখ পুনরায় ভালো হয়ে গেছে। মহিলা বললেন, আমার পয়গম্বরের একটা মুজিজা ছিল, 150 বছরের শরীরের মহিলার মধ্যে যদি হাতে ধরে যদি তিনি টান দিতেন, ওই 150 বছরের মহিলা 16 বছরের যুবতী হয়ে যেত। উজাইর ইসলাম মহিলার হাত ধরে যখন টান দিলেন, 150 বছরের মহিলা 16 বছরের যুবতী হয়ে গেল। সম্মানিত সুধী, ওদের নবী বলছেন, আমার ছেলে আমার নবী কয় না, বাবা কয় না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করে না, তুমি একটু সাক্ষী দিয়ে দাও আমি তার বাবা, আমি আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাম। বাড়িতে এসে বললেন, এই ছেলে, তুমি তোমার বাপকে বাপ স্বীকার করো না? কয় না, কেমনে স্বীকার করবো? আমি একটা বৃদ্ধা লোক, দাড়ি চুল মুখ সব পেকে গেছে, আর উনি একটা যৌবন লোক, উনি আমার বাবা হয় কেমনে? জোরে বলে সুবহানাল্লাহ। অথচ তখন উজাইর ইসলামের ছেলের বয়স কত ছিল? 10 বছর। আর 100 বছরের পরে তাহলে টোটাল মিলে কত হলো? 110 বছর। উজাইর ইসলামের 50 বছর বয়সে মৃত্যু হয়েছেন। আবার এই 50 বছর 100 বছর পরেও উজাইর ইসলামকে আল্লাহ তাআলা 50 বছর ওই বয়সের মতন ওই যুবক করে তাকে আবার জিন্দা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার এই কথা বলার পেছনে মূল কারণ কি? এই মূল কারণ হচ্ছে যে আজকে যেহেতু আমরা শবে বরাতের রজনীতে আসছি, এখানে সামান্য সময় আল্লাহর জন্য যদি আমরা কুরবানি করি, কিছু সময় যদি আমরা অবস্থান করি, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারে কিনা? জোরে বলে। তবে হাদিস শরীফে মুসনাদ ইবনে হিব্বান হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, শবে বরাতের রজনীতে সমস্ত বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ কখনো মাফ দিবে না। কয় শ্রেণী? জোরে বলেন। এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে আপনার যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা মিথ্যা কথা বলে, লানাতুল্লাহি আলাল মুকাজ্জিবিন ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত তার উপরে যে লোকটা মিথ্যা কথা বলে। এমন লোক আমাদের সমাজে নাই? কি বলেন? এমন মৌলবী আছে কোরআন হাদিসের ব্যাপারেও আপনার মিথ্যা কথা বলে। অথচ আল্লাহর নবী বলেছেন, হাসর ময়দানে এই তার জিহ্বাকে জাহান্নামের কেচি দিয়ে কেটে দিতে হবে নবীর হাদিসের ব্যাপারে মিথ্যা বলার কারণে।
নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদা মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছে সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের ব্যাপারে আমাদেরকে কথা বলতে হলো অনেক যাচাই বাছাই করে কথা বলতে হবে। কোরআনের ব্যাপারে আমি ব্যাখ্যা দিতে হলো, কথা বলতে হলো খুব যাচাই বাছাই করে, খুব স্টাডি করে আপনার কথা বলতে হবে, ঠিক না? এই কোরআন এবং হাদিসের আপনার এক চুল পরিমাণ যদি মিথ্যা কথা বলেন, খোদার কসম হাসর ময়দানে আপনার জিহ্বাকে জাহান্নামের আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধী, সেই জন্য আমাদেরকে এ রাত্রে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, যাতে করে এর বদলতে পরকালে আল্লাহ তাআলা আপনার আমার নাজাত এই ইবাদতকে কেন্দ্র করে বা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে পরকালে এটা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি কথা বললে অনেক অনেক কথা বলতে পারবো, ঘন্টার পর ঘন্টা আমি আজকে কথা বলার ইচ্ছা আমার নেই। তো আপনাদের হয়তো ধৈর্যচ্যুত হবে, আমি এমন কথা বলতে চাই না। আমরা সামান্য সময় কিছু জিকির আজগার করে মিলাদ শরীফ পড়ে দোয়া করে আমরা তাবারুক তো বসে আছে, আমরা তাবারুক নিয়ে এখান থেকে বিদায় হয়ে যাবো। কি বলেন ইনশাআল্লাহ? আসুন আমরা নবী শানে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা la